আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের ডিমের সর্ষে পোস্ত। এই যে মাছের ডিমটা করব সেটা কিভাবে নরম হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা জিনিস দেবো যাতে মাছের ডিমটা নরম হয়। অনেকে বলে মাছের ডিম ভাজতে গিয়ে মাছের ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। সেই নরম করার পদ্ধতিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নেব। যতটা সম্ভব ততটা কিন্তু মিহি করে আমাদেরকে কুচিয়ে নিতে হবে। এই মাছের ডিমটা হয়তো অনেকে বড়া করে খেয়েছে বা ঝুরি ভাজা করেও আপনারা খেয়েছেন, আবার অনেকে হয়তো এভাবে রান্নাও করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে মাছের ডিমের সর্ষে পোস্ত রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর তার সাথে বড়াটা খুবই নরম হবে। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এভাবেই ছোট ছোট করে আমাদেরকে কুচিয়ে নিতে হবে। মাছ বা মাছের ডিম ভাজা কে না খেতে ভালোবাসে, তাও আবার সর্ষে দিয়ে। খেতে কিন্তু অসাধারণ লাগে আর সকলে কিন্তু খেতেও ভালোবাসে। এরপর দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কাকেও ভালো করে আমি এখানে কুচিয়ে নেব। মাছের ডিম যাতে শক্ত না হয় তার জন্য কি করতে হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, লঙ্কাটাকেও আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। এখানে আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যদি দেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যাবে। সবকিছু আমাদেরকে ভালো করে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আপনারা যদি হাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু চপারটা দিয়ে আপনারা করতে পারেন। আমি কিন্তু এখানে হাতে কেটেছি। এরপর মাছের ডিমেরটা নিয়েছি, তার সাথে আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। স্বাদ মতন লবণ অ্যাড করে তার সাথে কিছু মশলা অ্যাড করব, যেমন একটু হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যেটা বলেছিলাম নরম করার জন্য একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো একটু বেকিং পাউডার। যদি আপনারা একটু সামান্য বেকিং পাউডার অ্যাড করেন তো দেখবেন মাছের ডিমটা খুব নরম হয়েছে। ভাজার পর কিছুক্ষণ রাখার পর দেখবেন দেখবেন যে মাছের ডিমটা খুব নরম হয়েছে আর কিন্তু শক্ত হয়নি। আর আমরা যখন সর্ষে পোস্তর সাথে দেব তখনও দেখবেন মাছের ডিমটা কি সুন্দর নরম হয়েছে। আপনাদেরকে আমি প্রথমেই একটু ভেঙে দেখিয়েছিলাম যে কি সুন্দর নরম হয়েছে। এরপর একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে তেল গরম করেছি, খুব ভালো করে তেলটা যাতে গরম হয়। এরপর এক এক করে মাছের ডিমের বড়া আমরা এখানে গোল গোল করে দিয়ে দেব। ভালো করে দুপাশটাই লাল লাল করে আমরা ভেজে নেব। আমার দুদিকটাই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটু হাই মিডিয়ামে আমি এখানে মাছের ডিমটা ভেজেছি। এখন আমার লো মিডিয়াম করে চারপাশটা একটু নাড়াচাড়া করে পর গ্যাসের আঁচটা বন্ধ করে একটা পাত্রে আমি মাছের ডিমটা ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর লাগছে। এরপর 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, একটু সামান্য লবণ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। ভালো করে মিহি পেস্ট তৈরি করার পর এখানে সামান্য একটু জল আর দুটো কাঁচা লঙ্কাকে আমি হাতের সাহায্যে টুকরো করে এর মধ্যে দিয়ে আর 6-7টা মতন কাজু দিয়ে দেবো। এরপর ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে ওই তেলের মধ্যেই আমি পেস্টটা অ্যাড করে দিলাম। আর মিক্সি বাটিতে একটু ধুয়ে তার মধ্যে জল অ্যাড করে দিলাম। এরপর একটু সামান্য হলুদ আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে রংটা খুব ভালো আসে। এরপর ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে। আমাদেরকে এখানে সর্ষে দিয়েছি তাই খুব একটা বেশিক্ষণ নাড়াচাড়া বা খুব একটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করলে বা বেশিক্ষণ রান্না করলে জিনিসটা কিন্তু তেতো ভাব চলে আসবে। যতক্ষণ পর্যন্ত সর্ষের পোস্তটা একটু ভালোভাবে ফুটে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। দেখুন এখানে খুব ভালোভাবে আমার ফুটে গেছে, তাই আরেকবার ভালো করে নাড়াচাড়া করে যে মাছের ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছের ডিমটা এখানে অ্যাড করে দেব।
মাছের ডিমটা অ্যাড করে দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচে দুদিকটি উল্টে পাল্টে আমরা এইখানে দিয়ে দেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে উল্টে পাল্টে দুপাশটা ভালো করে নিয়ে নেব। এরপর একটু ঝোলটা ফুটে এলে আমরা এইখানে যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা ধনেপাতা কুচি আর তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আর সামান্য যখন ফুটে আসবে ভালো করে গ্যাসের আঁচটা বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষে অ্যাড করে দেব। কাঁচা সর্ষে দেওয়ার জন্য তার স্বাদ কিন্তু দুগুণ আরো বেড়ে যাবে। এরপর একটু খুন্তির সাহায্যে ভালো করে আবার 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর এভাবে একবার মাছের ডিমের বড়া বাড়িতে বানিয়ে দেখুন সর্ষে পোস্ত দিয়ে, খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এভাবেই আমার পাশে থাকুন আর অসংখ্য ধন্যবাদ।